শ্রমজীবীদের দাবিতে দেশজুড়ে ধর্মঘটের সমর্থনে রাজ্য বামেদের প্রচার অভিযান। সিআইটিউর ডাকে আগরতলায় মিছিল এবং পথসভা সংগঠিত। ধর্মঘট সর্বার্থক সফল করার আহ্বান। শ্রমজীবী মানুষের বিভিন্ন দাবিকে সামনে রেখে আগামী 12ই ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে সোমবার রাজধানী আগরতলায় এক মিছিল ও পথসভা সংগঠিত করল বামেদের শ্রমিক সংগঠন সিট্টু। সিআইটিইউ রাজ্য দপ্তরের সামনে থেকে শুরু হওয়া এই মিছিল রাজধানী আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে শকুন্তলা রোডে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে অংশ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বামফ্রন্ট ও সিট্টুর শীর্ষ নেতৃত্ব এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। পথসভা থেকে বক্তারা শ্রমজীবী মানুষের উপর ক্রমবর্ধমান আক্রমণের তীব্র নিন্দা জানান। তাদের বক্তব্যে উঠে আসে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, শ্রম আইনের পরিবর্তন, মজুরি হ্রাস এবং সামাজিক সুরক্ষার অভাবের মতো একাধিক ইস্যু। এই ধর্মঘটের সমর্থনে রাজ্যবাসী ব্যাপক সাড়া দেবে বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন সিট্টুর রাজ্য সভাপতি মানিক দে। আগামী 12ই ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘট। বিজেপি দেশটাকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে, কর্মহীন দেশে পরিণত করেছে, শিল্প কারখানা বন্ধ এবং তারা যে নীতি নিয়েছে এই নীতির বিরুদ্ধে গোটা দেশের সমস্ত ট্রেড ইউনিয়নগুলো, কৃষক সংগঠন, অন্যান্য গণ সংগঠন মিলে তারা ধর্মঘট আহ্বান করেছেন। এই ধর্মঘট সফল করে তোলার জন্য আমরা মিছিল করব এবং পথসভা করব এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করব। এখন পর্যন্ত কিরকম ছাড়া পেলেন? আমরা সারা রাজ্যে ব্যাপক হারে মিছিল মিটিং চলছে, গোটা দেশেই চলছে। আমরা আশা করি মানুষ এই মিছিলকে এবং এটা যে আহ্বান আমরা রাখছি আহ্বানে সাড়া দেবে এবং বিজেপি সরকারের জনবিরোধী নীতি যতদিন পর্যন্ত শেষ না হবে, সরকার নীতির পরিবর্তন যতদিন পর্যন্ত না করবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম। বক্তারা বলেন, শ্রমজীবীদের অধিকার রক্ষার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প নেই। কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির ফলে শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষ চরম সংকটে পড়েছেন বলে অভিযোগ তোলা হয়। পথসভা থেকে আগামী 12ই ফেব্রুয়ারির ধর্মঘটকে সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানান তিনি। শ্রমজীবী মানুষের স্বার্থে এই আন্দোলন আরো তীব্র হবে বলেও হুঁশিয়ারি দেন বাম নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।